বেঁচে থাকবো না, আমার ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আমার উম্মতেরা তো গুনাহ করবে, পাপ করবে। মোবাইলের গুনাহ, নারীর গুনাহ, নেশার গুনাহ, হারাম গুনাহ, মিথ্যার গুনাহ, চগলখড়ি গুনাহ করতেই থাকবে। রাতেও গুনাহ করবে, দিনেও গুনাহ করবে। তখন তাদের উপায় কি হবে? তাদের মাঝখানে তো আমি নবী থাকবো না। আল্লাহ বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কি মজার কথা। হর গরিদে দেনে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, আতি না ফি দারে দুনিয়া না হাসান, আতি না ফি দারে উকবা না হাসান। আপনি যখন থাকবেন না, তখন আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। তারা জিনা করবে, হারাম খাবে, মিথ্যা বলবে, 2 নম্বরই করবে, খাদ্যে ভেজাল দিবে। আমি রব ভালো করে জানি। তাদেরকে আপনি জানায় দেন, তারা যদি গোপনে তওবা করে, ইস্তিগফার করে, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তওবা করলে, ইস্তিগফার করলে আমি রব তাদেরকে আরো কিছুদিন আযাব মুক্ত রাখবো। সুবহানাল্লাহ বলিও বাড়ায় দেন। তার মানে একটা গুনাহ হবে, গোপনে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ধৈর্যের না চাইরা দেন। এই পাপের কারণে না জানি ঘরের ভিতরে আপনি ল্যাংটা বানান। আপনি গোপনে এক জায়গায় আকাম করছেন, মনে করেন না বাচ্চা গেছেন, আজ না হয় কাল এটার শাস্তি পাওয়াই লাগবে, বেইজ্জতি হওয়াই লাগবে, হয় ছেলের কাছে, না হয় মেয়ের কাছে, না হয় বউয়ের কাছে। আপনি চাইবেন কই চাচা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। ফজরের নামাজ পড়িরা ছাগলের দড়ি ধইরা নামছে ক্ষেতের ভিতরে, কি খাওয়াইতে? ঘাস খাওয়াইতে। এখন নিজের আইন আর একজনের আইন পাশাপাশি, ডাইনে বামে ছায়া দেখে কেউ নাই, তখন এই যে ছাগলের দড়ি ঢিলা দেয়, ছাগল কি আর একজনের খেতে মুখ দেয়। আবার এই মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। টাটকা হারামখোর, টাটকা হারামখোর, এতে কোনো সন্দেহ নাই। ছাগলের হারাম খাওয়াইয়া নিজেও হারাম খাইছে। ছাগলের দুধ খা, হারাম খা, একসাথে মুদ খা। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কোন কথা কোথায় আইলাম? সুবহানাল্লাহ, আমি তো ভুলে গেছি যে কইতে কই শুরু করছি, কই গেছে যে ইব্রাহিম নবী তিনি আমাদের জাতির পিতা। যেটা বুঝাইতে চাইলাম যে ইব্রাহিম নবীরে আল্লাহ পাঠাইছে ঈমানদারের ঘরে না বেঈমানের ঘরে? এই তো বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দেখলো মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করে, আর মাঝে মাঝে মূর্তির সামনে কলা ধরে বলে, তুমি এটা খাও। খায়? ও খায় না। তাই ইব্রাহিম নবী পিছনে দাঁড়ায় বলে, আব্বা জান, আপনি খাওয়ার জন্য যে কলা রাখলেন, এরা তো কলা খাইতে পারে না, কারণ এদের ভিতরে তো কোনো প্রাণ নাই। বাবার মেজাজ গরম হয়ে গেছে, এত কথা তুমি কেন বলো? খালি বেশি বুঝো। যখন আপনার সাথে লিগ্যাল ভাবে পারবে না, তখন বলবে খালি বেশি বুঝে। সঠিকটা বুঝায় দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবারে বয়ান করতেছে, আব্বা, আমি বহুত গবেষণা করে দেখছি, বুঝে দেখছি, আপনি সঠিক পথে নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা, আপনি যেই দেবদেবীর গোলামি করেন, আরাধনা করেন, এরা তো কানে শোনে না। লা ইয়াসমা বলেন, মূর্তি কানে শোনে? শোনে। আমি কিন্তু সম্মান নিয়েই বলতেছি। বাপ ছেলে বাবারে নসিহত করে, বয়ান করে,
ওয়ালা ইউবসির, বাবা চোখে দেখে না, কানে শোনে না, ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, ভালো মন্দ করার মতো শক্তি এদের থাকে না। নিজের হাতে বানাইছেন, কিভাবে তারা আপনার ভালো মন্দ নিয়ে আসতে পারে? ইয়া আবাতি ইন্নী আখাফ, আমি ভয় পাইতেছি, আমি ভয় পাইতেছি যখন আপনি বিপদে পড়বেন তখন শয়তান ছাড়া কাউকে বন্ধু পাবেন না। কথা বুঝতে হবে, এই কথাগুলা কে কারে বলতেছে? কি কারে বলতেছে বলেন? মাশাআল্লাহ, ছেলে বাবারে বলতেছে। আচ্ছা আপনারা বলেন কথাগুলা ভালো না খারাপ? ভালো কথা। এবার বাবার মেজাজ গরম হয়ে গেছে, বাবায় রাগ করতেছে। বাবায় রাগ কইরা সন্তানকে প্রথমে ধমক দিছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আমি ভয় পাইতেছি আপনার উপরে যখন আযাব আসবে। কি আসবে বলেন ভাই? আযাব আসবে। আহা, যখন আযাব আসবে, রহমানের পক্ষ থেকে যখন আযাব আসবে, আযাবুম মিনার রহমান, বলেন কার পক্ষ থেকে আযাব আসবে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। শয়তান তো বুঝেন, কোরআনের কিছু কিছু আয়াত আছে বললে আপনারাই তর্জমা করতে পারবেন শুনতে শুনতে। শয়তান মানে কি? কোন শয়তান? কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। নামাজের টাইমে চার দোকানে ঘন্টার পর ঘন্টা টিভি বিড়ি আর চা নিয়ে ব্যস্ত থাকে, শয়তান দেখতে দূরে যাওয়া লাগবে না, এই জায়গায় অপেক্ষায় আছে। আপনি কই যাবেন শয়তান দেখতে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানকেই বন্ধু পাবেন, আল্লাহকে পাবেন না। এবার তার বাপ বলেন, আযার বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি কি আমার দেবদেবীর উপরে বিষোদ্গার করো? আমার দেবদেবীর ব্যাপারে তুমি উল্টাপাল্টা বলো? তাহলে মনে রাখো আমি তোমাকে কিন্তু পাথর দিয়ে আঘাত করব, ওয়াহজুরনি মালিয়া, অথবা দেশ ছাড়া করব। আল্লাহু আকবার বলো। যারা সন্তান এই কথাগুলো তারা একটু দিলের কান লাগায় শুনবে। বাপ বেলাইনে, ছেলে লাইনে। বলেন বাপ লাইনে না বেলাইনে? ছেলে, ছেলে তো আল্লাহর পয়গম্বর। তো যখনই হুমকি দিল, এটা হুমকি না পাথর মারুন অথবা দেশান্তর করে দিব, এটা হুমকি। এই হুমকি খাওয়ার পরে ছেলে বলে কি, আমাদের কি শিক্ষা দেয় যে বাবার সাথে কেমন ব্যবহার করা লাগে। বাপ কখনো কখনো অযৌক্তিক কথা বলবে, বাপ কখনো কখনো আপনার সাথে উল্টা পাল্টা অনেক ব্যবহার করবে, কিন্তু আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে বাবার সামনে চোখ রাঙ্গায়া মাথায় ঝাঁকি দিয়া কথা বলবে। ও 1.5% জমিন নিয়ে বাবারে দেহি কুড়াল নিয়ে দৌড়বায়, ও 1.5% না খাইলে ওই বিক্রি ছেড়ে দেন আল্লাহর জন্য। আর এক জায়গা থেকে আল্লাহ সম্পদের পাহাড় পায়ের নিচে ঢেলে দিবে। খবরদার, সম্পদ কেন্দ্রিক কোন বিষয় নিয়ে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে কোন বিষয় নিয়ে। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআজ ইবনে জাবাল, কখনোই রবের সাথে শিরিক করবা না। যদি তোমাকে আগুনেও পোড়ানো হয়, ফাঁসিতেও ঝুলানো হয়, তারপরও তুমি বলবে তোমার রব একজন, তিনি হলেন কে? মুআজ ইবনে জাবালকে নসিহত করেন নবীজি, ওয়ালা তাহুক্কান্না ওয়ালিদাইক,
খবরদার আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। ওয়া ইন আমারুকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, আই হাই কই কি, আব্বা আম্মার জন্য যদি সম্পদ ছেড়ে দিতে হয় তো ছাইরা দাও, পরিবার যদি ছাড়তে হয় তাও ছেড়ে দাও, তারপরও মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আহলিক ওয়া মালিক, নবীজি বলেছে, স্পষ্ট কথা। পরিবার চলে গেলে পরিবার পাওয়া যাবে, এক পরিবার রাগ করবে আর এক পরিবার খুশি হবে, সেই সুযোগ আছে। কথা কন না, বাচ্চা হয় না কি হইছে, আর এক জায়গায় 6টা হইবে। কিন্তু যেই মহিলাটার পেটে তুমি ছিলা, ওই মহিলা যদি তোমার কারণে কষ্ট পায়, জীবনে কোনোদিন এটার মাসুল হবে না। কোনো রাস্তাই নাই, কবর থেকে উঠায়া মাপ চাবা, ওই সুযোগ নেই। এজন্য রাসূল বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। স্ত্রীর কথা শুই না মা বাবার উপরে চড়াও হইও না, মাথায় চাকি দিও না, গরম মেজাজ ব্যবহার কইরো না। কারণ এমন একটা সময় ছিল যখন তুমি ওয়া শব্দ করলে তোমার মা ছাড়া কেউ শুনতো না। 10টা টাকার প্রয়োজন হইলে তোমার আব্বার টাকা ছাড়া কারো টাকা তোমার প্রয়োজন হয় নাই। বাবার পকেটের দিকে তাকায় থাকতা, বাবায় দিলে নিতা, না দিলে নিতে পারত না। রাসূল বলেন, খবরদার ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই, আব্বা আম্মার সাথে নাফরমানি করা যাবে না। করা যাবে কইলেন না, ভালো ব্যবহার করেন। সম্পদ যতটুকু আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, এর চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ আপনাকে দিবে। ভাই, একটা কমন বিষয় মনে রাখবেন, জীবনে কোনোদিন শুনি নাই কোন সন্তান